সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে সিপিএম কোল্যাপস করে গেল 1977 থেকে 2011। টানা 34 বছর ধরে পশ্চিমবঙ্গ শাসন করেছে। দুঃখের কথা বলুন, কিন্তু 2011তেই সব শেষ। এর পিছনে কারণটা কি আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। ভারতীয় জনতা পার্টি और एसपी আপনারা সব বক্তৃতা শুনেছেন। 1977 সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট সিপিএমের নেতৃত্বে বামফ্রন্ট ক্ষমতায় আসে। কিছু সময়ের সাথে সাথে সমস্যা বাড়তে থাকে, যেমন 1 নম্বর চাকরির অভাব, 2 নম্বর শিল্পের অভাব। তো সিপিএমের বুদ্ধদেব ভট্টাচার্য মমতাদিকে থ্রেট দিয়েছে যে দেখে নেবো, বুঝে নেবো, করে নেবো। এটা আমি বলছি না, এটা মমতাদি বলছে। দেখো ভিডিওটা একবার। আমি দেখছি ওটা কাগজে নাকি বলেছেন দেখে নেবো, বুঝে নেবো, করে নেবো। দেখার সুযোগ পেলে তো দেখবে। 35 বছর মানুষ সুযোগ দিয়েছিল, বোঝার সুযোগ পেলে তো আর বুঝবে। 35 বছর মানুষ সময় দিয়েছিল, আর কতদিন আর কতকাল কি করেছেন? 1 কোটি বেকার তৈরি করেছেন। बात तो सही है। আবার এর মধ্যেই শুরু হয়ে যায় যুদ্ধ। এক পার্টির সাথে অন্য পার্টির বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভায় তাণ্ডব চালিয়েছে। আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে পাবলিকের জায়গায় এসে বলছি, এই গভর্নমেন্ট মাস্ট বি সেফ। দিদি দুইটা কি নিচ্ছে? এই গভর্নমেন্ট মাস্ট বি সেফ। এটা ভারতবর্ষের সংবিধান। বলুন কোন আইনে যেখানে 144 নেই, 144 থাকলেও 5 জনের বেশি আলাদা করে না। আমরা মাত্র 3 জন ছিলাম। কি ভেবেছে আমাকে বলছে অ্যাসেম্বলিতেও ঢুকতে দেবে না? আমি অ্যাজ এমপি আই এম নট অ্যালাউড টু এন্টার। কেন ঢুকতে দিয়েছো? গালাগালি দিচ্ছে, লাথি মারছে মুখে, পেটে লাথি মারছে। আমি গণতন্ত্রের দরবারে দাঁড়িয়ে আছি, কারো বাপের জমিদারি নয়। এটা এটা জনগণের জমিদারি, এটা জনগণের জমিদারি। দিদি আপনাকে শুনছি কি অ্যাটাক করেছে? হ্যাঁ, এই তো কোনো উপায় কিছু নেই, সব কেড়ে নিয়েছে। আমি রোজ আমার মারে, আমার কোমরে চোট করি। আমি চেয়ার নিলাম, দেখুন আমার কি করতে পারে। একটু বাচ্চাকে খবর দেবে না? বাবু আস্তে 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 কাছে না, এখানে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে কিনা আমি জানতে চাই। বেঙ্গল এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে কিনা আই ওয়ান্ট টু নো দিস ক্যাটাগরিক্যালি। কি ভেবেছে আমার পিসফুল অ্যাসেম্বলি আমরা মিছিলে যাইনি? আমি একটা মিটিং যাচ্ছিলাম, আমাদের 19টা পলিটিক্যাল পার্টির মিটিং ডাকা আছে। সেখানে কেন আমাকে মারবে এভাবে? প্রতিদিন মারবে, মার খেতে খেতে একটা মানুষকে শেষ করে দেবেন, এটাই অস্ত্র? বুদ্ধি বিভ্রাট হয়েছে। এটা অ্যাসেম্বলি, বিধানসভা চলছে, আমি বিচার চাই। দিদি কোন জায়গা আপনাকে অ্যাটাক করেছে? কোন জায়গা? সিঙ্গুরের থানায় যাইনি আমরা, ডানকুনির সামনে প্রেস ছিল তো, প্রেসকেও মেরেছে। প্রেসকে জিজ্ঞেস করুন না। আমার জেড প্লাস নাকি সিকিউরিটি, তাদের সবাইকে মেরেছে, তাদের সবাইকে বাদ দিয়ে মেরেছে। প্রতিদিন কত মার খাবো, কত মার খাবো? দিদি কোনো মহিলা পুলিশ ছিল না? মহিলা পুলিশ কি করলো? ক্যানাডা বাহিনী পাঠিয়েছে মহিলা পুলিশদের, তারা তো বুকে পিঠে মারছে, টানতে টানতে নিয়ে গেছে। দেখুন না, আপনাদের তো প্রেসের কাছে ছবি আছে, আপনারা আমায় জিজ্ঞেস করছেন কেন? আমি তো ক্যামেরা নিয়ে যাইনি। আপনাদের প্রেসের লোককেও তো পিটিয়েছে, কেন দিনের পর দিনে জিজ্ঞেস করবে? বললাম 144 থাকে দেখাও, তাও 5 জনের বেশি হলো, তুমি আমাকে করতে পারো? আমি তো 3 জন ছিলাম। আমি বিজয় উপাধ্যায়ের কারণ ছাড়া কেউ ছিল না। মুকুলকে মারতে মারতে নিয়ে গেছে, অন্যান্য পলিটিক্যাল লোকদের কাউকে। আরে ভাই, মিছিল ছাড়াও আমাদের পলিটিক্যাল পার্টির একটা মিটিং ডাকা ছিল, 19টা কৃষি বাঁচাও কমিটির। আমার মিটিং নয়, আমি তো ঘরের ভিতরে মিটিং করতে আমায় যেতে দিচ্ছে না। আমরা হাউস কোন সাল বলছে?
আমরা মিছিলে যাইনি, আমি গাড়িতে ছিলাম, আমি ডানকুনিতে আমাদের মেরেছে এবং পুলিশ দিয়ে মেরেছে। আমার যদি বলতো সব কেটে নিয়ে আমার পুকুরের মধ্যে ধরতো। দেখাতে পারিনি। আমি বললাম আমরা তিনজন আছি। আমরা মিটিং শুনে যাইনি, আমাদের অনুষ্ঠান পলিটিক্যাল আবার এদিকে বুদ্ধদেব বাবু বলছে যে এই চাকরি দেওয়াটা নাকি খুব ভালো না, মানে নিজের পায়ে নিজেই কোদাল মারতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের প্রচুর বেকার যুবককে চাকরি দিয়েছেন। এই চাকরি দেওয়ার রাজনীতিটা খুব ভালো না। আবার এদিকে রাহুল বলছে যে বুদ্ধদেবকে নাকি আমরা চিনতে দেরি করেছি। বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন নেতা যাকে আমরা চিনতে দেরি করলাম। আবার এদিকে বুদ্ধদেব ভট্টাচার্য নরেন্দ্র মোদীকে নিয়ে কি বলছে দেখো, যে নরেন্দ্র মোদী বিজেপির সাথে সিপিএমকে নিয়ে তুলনা করছে। কে এই নরেন্দ্র মোদী? অনেক কথা আছে ওর নিয়ে, দাঙ্গা টাঙ্গা নিয়ে তুলনা করছে আমাদের সঙ্গে। পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকার গরিব মানুষ যে জমি পেয়েছিল, গুজরাটে গরিব মানুষ জমি পেয়েছে না। গরিব মানুষ পঞ্চায়েত করেছিল, সেই পঞ্চায়েত গুজরাটে আছে না। আমাদের শহর গ্রামের গরিব ছেলে মেয়েরা লেখাপড়া শিখেছে, ৯৯% ছেলে মেয়ে স্কুলে গেছে, মেয়েরাও। গুজরাটে লেখাপড়ায় তারা এগিয়েছে না। আমাদের রাজ্যের কিছু কাগজ ঝাঁপিয়ে পড়েছে। মোদির মতো উন্নয়ন শুনলেন আপনারা? মোদির উন্নয়ন মানে বড় বড় পুঁজিপতিদের কাছে
শ্রমিকরা নতজানু হয়ে মাথা নিচু করে বসে থাকো। আমরা ওই উন্নয়ন চাই না। আমরা চাই গরিব মানুষ, শ্রমিক, কৃষক, মধ্যবিত্তের উন্নয়ন। তাহলে এই দেশ এগোতে পারবে। আবার এদিকে একটা মেয়ে মমতাকে জিজ্ঞাসা করেছে, মানে কিছু প্রশ্ন করেছে একটা কলেজের মেয়ে। তো মমতা তাকে বলছে যে আমাকে বলুন আপনি কি একজন সিপিএম এর প্রার্থী? My question is that do you think how these recent women cases are being, crime cases are being dealt with, is it dealt in a right way? There's another question on the same topic from Tanya Bhardwaj. Can we get that question? Ma'am, I'm from Presidency College and you just spoke about goons and how you don't support them. Well, ma'am, the conduct of certain people like Mr. Madan Mitra and Aurabul Islam, they have left a bad taste in the mouth for most of us. It has disturbed us, and people in power should be acting in a more responsible way, ma'am. I must tell you, you are a CPM cadre. This team, you only 50% here. Out of 50%. আবার এর মধ্যে মমতাদি রেগে গেল আর সে স্টেজ ছেড়ে চলে গেল। You tell me who are asking the question. There are so many things. No, there are so many things. These are the three issues. CPM and Maoist, they are working together. They are the Maoist cadre, I am telling you. We're coming to we them have with lots of other cadres. issues. This is wrong. I am not. I cannot reply the CPM question. They are the Maoist students. I can, even you can ask their all the details. I am sure they are asking the Maoist question and the CPM question. They are the CPM cadres. I am not going to give any reply. I'm just common student. That girl, sorry to say, you belong to CPM union event. SFI cadres you are. You are SFI cadres. These are university students. So what? University, there are so many universities. They have collected only selected. They have selected only from Maoist organization. No, I'm sorry. I cannot say. No. Okay. I cannot say. I have a prestige. No. Okay. I am not. Okay, this is I a cannot different. speak to the No. Maoist. আবার এর মধ্যে টুইস্ট আছে সিঙ্গুর ও নন্দীগ্রামকে নিয়ে। একটা খবরের খোঁজার আর কি কৌতূহল রাখতে পারছি না। রতন টাটা খানিকক্ষণ আগে সাংবাদিক সম্মেলন চলাকালীন আপনাকে একটা চিঠি পাঠিয়ে একটু বিষয়টা বলুন। আজকের দিনে মানুষ একটু আশার কথা। এটা একটা ভালো উপহার। পশ্চিমবাংলার শেষ পর্যন্ত তারা অটোমোবাইলস ফ্যাক্টরি করার ডিসিশন নিয়েছে। এরপর ওই বছর 18ই মে সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরির ঘোষণা করেন রতন টাটা। ওই বছর 20শে জুলাই জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি হয়। এরপরই জোর করে জমি অধিগ্রহণের অভিযোগে সিঙ্গুর জীবন জীবিকা রক্ষা কমিটির ব্যানারে শুরু হয় বিক্ষোভ। 3রা ডিসেম্বর 2006 3 ফসলি জমিতে কারখানা গড়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। 28শে ডিসেম্বর 26 দিনের অনশন ভাঙেন তিনি। 2008-এর 15ই ফেব্রুয়ারি রতন টাটা ঘোষণা করেন ওই বছর অক্টোবরে কারখানা থেকে ন্যানো গাড়ি বের হবে, কিন্তু 24শে অগস্ট জমি ফেরতের দাবিতে সিঙ্গুরে ধর্ণা শুরু হয়। 6 সেপ্টেম্বর 2008 শাসক বিরোধীর বিবাদ মেটাতে রাজভবনে রাজ্যপালের উপস্থিতিতে বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। আবার এদিকে মমতাদি টাটা কোম্পানিকে তাড়িয়েছে। 1 মাসের মধ্যেই 3রা অক্টোবর ষষ্ঠীর দিন সিঙ্গুর থেকে কারখানা সরানোর ঘোষণা করেন রতন টাটা। I think 2 years ago I once mentioned that if somebody puts a gun to my head, you pull the trigger or you take the gun away because I will not move my head. I think Mr. Banerjee has pulled the trigger. সিঙ্গুর থেকে সরিয়ে গুজরাতের সানন্দে ন্যানো কারখানা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল টাটা গোষ্ঠী। আর টাটাদের কারখানা হলো না সিঙ্গুরে। আবার এদিকে শুভেন্দু ও তার টিম কি বলছে দেখো। যেখান থেকে পশ্চিম বাংলাকে একদম পুরোপুরি শেষ করে দেওয়ার যে আন্দোলন শুরু করেছিলেন মমতা ব্যানার্জি, আমরা সেই জন্যই সিঙ্গুরের মাঠ বেছে নিয়েছি। আর এখানে দাঁড়িয়েই ঘোষণা হবে বাংলার বিজয়ের কথা এবং এখান থেকেই বাংলার উন্নয়নের কথা ঘোষণা হবে। টাটার কারখানা তৈরি হওয়ার পরে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রতন টাটা এবং টাটা গ্রুপকে এখান থেকে তাড়িয়েছিলেন। আবার ওদিকে নরেন্দ্র মোদী এসেছে, মানে খেলাটা খুব জোরদারই হয়েছে। যে মাঠে টাটা কারখানা করেছিল, এই তৃণমূল সরকার যে জায়গা থেকে টাটাকে তাড়িয়ে দিয়েছিল, কারখানা করতে দেয়নি, তা সেই টাটার মাঠেই আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে নিয়ে আসছি। এই আবহেই 18 তারিখ সিঙ্গুরে আসছেন খোদ নরেন্দ্র মোদী। আবার এদিকে এই ছেলেটা কি বলছে দেখো। শিল্প হলে তো খুবই ভালো হয়, আমাদের মতো ছেলেরা যে বেকার বসে আছে তারা একটা কাজ মাছ পাবে,
তো খুবই ভালো হয় শিল্প এলে। এদিকে আবার র্যাব বাহিনী একটা কৃষকের উপর অত্যাচার চালিয়েছে। মানে আমি ভাত খেতে বসেছি, এইরকম ফাইবার লাঠি এত বড় করে, র্যাব বাহিনী ভরি আমাকে জিজ্ঞেস করছে আপনার নাম কি রামরতন আদক? আচ্ছা হ্যাঁ, কেন? বলি সেই ফাইবার লাঠি আরম্ভমনি কোমরে সোপাটে। আবার এদিকে সিপিএম এর একটা লোক বলছে যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলে আমাদের কোনো অসুবিধা নেই। Looking ahead at the next election, which is in Bengal, which is going to be fought again, you will ally with the Trinamool for the assembly elections? It will continue. So if you win that, then Mamata Banerjee will become the chief minister? We have no problem. We have no problem. So guys, এদিকে বিজেপি আরএসএস বলছে মমতাকে রাজ্য সরকার হওয়া উচিত। এটা আমি বলছি না, এটা বুদ্ধদেব বাবু বলছে। ভিডিওটা দেখো একবার। বিজেপি দলের তাদের যে আরএসএস তার মুখপাত্র, তারা ঘোষণা করেছেন যে তৃণমূলকেই এই রাজ্যের সরকারে আসা উচিত। পরিষ্কার তারা কি চাইছেন। আর বুদ্ধদেব বাবু বলছে যে কলকাতায় নাকি দাঙ্গা লাগিয়ে দেবে। আমার কাছে গোপন রিপোর্ট এসেছে, পুলিশকে ইনভলভ করেছে। কিরকম ইনভলভমেন্ট? মুসলিম এলাকাগুলোতে দাঙ্গা লাগিয়ে দাও। কেনই প্ল্যান করেছেন আপনি? কেন করেছেন? আপনারা আমায় বলতে পারেন আপনি এটা বলছেন কেন পাবলিকলি? আমি বলছি এই কারণে, আমি দাঙ্গা চাই না, তাই জানিয়ে দিচ্ছি চক্রান্তটা যদি সাবধান হয়। কলকাতার শহরে দাঙ্গা লাগিয়ে দেবেন হবে, কেন বললেন উনি এই কথা? পশ্চিমবাংলায় দেখবেন নির্বাচনী প্রচারের সময় কোনোদিন এইসব দাঙ্গা হাঙ্গামার কথা ওঠেনি অতীতে। তো গাইস, এইদিকে দেখানো হচ্ছে যে 2011 ইলেকশন রেজাল্ট টেবিলে যে তৃণমূল কংগ্রেস 184টা সিটে জিতেছে, আর মোট আসনের শতাংশ পেয়েছে 62.6%, আর কংগ্রেস জিতেছে 42টা সিটে, আর এর মোট আসনের শতাংশ হচ্ছে 14.3%। তাহলে এদিকে টিএমসি আর কংগ্রেস মিলিয়ে হচ্ছে টোটাল 226টা সিট, আর এদের মোট আসনের শতাংশ হচ্ছে 76.9%। তো এদিকে সিপিএম বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট 40টা আসনে জিতেছে, আর এদের মোট আসনের সংখ্যা হলো 13.6%। অন্যান্য বামফ্রন্টের দল জিতেছে 22টা সিটে, আর এদের মোট আসনের সংখ্যা হলো 60.5% বা শতাংশ। তো মোটামুটি বামফ্রন্টের টোটাল সিটে জিতলো 65টা সিটে, আর এদের মোট আসনের শতাংশ হচ্ছে 21.1%। যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল আর কংগ্রেস দুজন মিলিয়ে 226টা সিটে জিতলো, আর বামফ্রন্ট 62টা সিটে জিতলো। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে তৃণমূল পুরোপুরি জিতে গেছে, কিন্তু বামফ্রন্ট খুবই বড় লস খেয়ে গেছে। আর এদের ইলেকশানটা ছিল খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইলেকশান। তারপর এদিকে বুদ্ধদেব বাবুকে চেয়ার ছাড়তে বাধ্য হলো। সো অসংখ্য ধন্যবাদ গাইজ আমার এই ভিডিওটা দেখার জন্য, আর তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।